নবীওয়ালা দাওয়াত আর কোনটা নবীওয়ালা দাওয়াতের নামে উম্মতের মধ্যে বিভ্রান্তি। কোরআন পাকের সূরা আলে ইমরান ৭৯ নম্বর আয়াত স্পষ্ট করে দিয়েছে। উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে কোনো গায়রুল্লাহ ইম্পর্টেন্স বেশি থাকবে, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে কোনো ব্যক্তির ফজিলত বেশি বয়ান করা হবে, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর চেয়ে কোনো মানুষের গুরুত্ব বেশি থাকবে, বুঝতে হবে সেটা কোশ্চেন গেল নবীওয়ালা দাওয়াত নয়, সেটা নবীওয়ালা দাওয়াতের নামে উম্মতকে গোমরাহ করার একটা ঘোড়া। ইসলামের শত্রুরা নবীওয়ালা দাওয়াত হলো কাকে কার দিকে ডাকবে? দুনিয়ার সমস্ত মানুষকে এক কথা বলবে, কুনু রাব্বানিয়িন। কিন্তু মানুষ আল্লাহকে পাবে কিভাবে? কিভাবে মানুষ আল্লাহকে পাবে? কোরআনের আয়াত সেই পথ এবং সেই রাস্তাও বলে দিয়েছে। আল্লাহর নবী হেদায়েতের রাস্তার বৈশিষ্ট্য যেরকম দুটো বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দুই বৈশিষ্ট্য কোরআনের মধ্যে ভিন্ন শব্দে আলোচিত হয়েছে। কোরআন বলতেছে, কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, যে কোনো দাওয়াতে ডাক সাড়া দিয়ে আল্লাহকে পাবে না। আল্লাহকে পেতে হলে একমাত্র ওই দাওয়াতে সাড়া দিতে হবে যেই দাওয়াতের বুনিয়াদ হবে বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলমের উপর, যেই দাওয়াতের বুনিয়াদ হবে কিতাবুল্লাহর ইলমের উপর। ও দোস্ত, কোরআন বলতেছে দাওয়াত আর ইলমের সম্পর্ক হলো ইলম বুনিয়াদ, দাওয়াত সেই বুনিয়াদের উপর দাঁড়িয়ে থাকবে। কোরআন বলছে দাওয়াতের সঙ্গে ইলমের সম্পর্ক, ইলম হলো ভিত্তি, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা পিলারের নাম হলো দাওয়াত। সুতরাং যেই দাওয়াতের সঙ্গে ইলমের সম্পর্ক থাকবে, ভিত্তির সম্পর্ক, যেই দাওয়াতের সঙ্গে ইলমের সম্পর্ক থাকবে, মুহাব্বতের সম্পর্ক, যেই দাওয়াতের সঙ্গে ইলমের সম্পর্ক থাকবে, অন্তরঙ্গ সম্পর্ক, সেটাই একমাত্র হেদায়েতের দাওয়াত, সেটাই একমাত্র নবীওয়ালা দাওয়াত। আর যেই দাওয়াতের সম্পর্ক থাকবে ইলমের সঙ্গে বৈরিতার সম্পর্ক, যেই দাওয়াতের সম্পর্ক হবে ইলমের সঙ্গে দাকুমরার সম্পর্ক, যেই দাওয়াতের দায়ের হাত ইলমের আলেমদের রক্তে হবে রঞ্জিত, সেই দাওয়াত পশ্চিম গেল নবীওয়ালা দাওয়াত হতে পারে না। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, এজন্য স্পষ্ট কথা, দাওয়াতের সম্পর্ক ইলমের সঙ্গে পশ্চিমকালে বৈরিতার সম্পর্ক হতে পারে না। যেই দাওয়াতের সঙ্গে ইলমের সম্পর্ক বৈরিতার, সেটা পশ্চিমকালে দ্বীনে মুহাম্মাদিয়ার দাওয়াত নয়, সেটা পশ্চিমকালে নবীওয়ালা দাওয়াত নয়, সেটা পশ্চিমকালে হেদায়েতের দাওয়াত নয়, সেটা হেদায়েতের নামে উম্মতকে গোমরাহ করার দাওয়াত। মুহতারাম হাজিরিন, কোরআন বলতেছে দ্বিতীয় বৈশিষ্ট্য সহিহ। মুহতারাম হাজিরিন, ২ নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে হেদায়েতের দাওয়াতের, ওয়া বিমা কুনতুম তাদরুসুন। সেই ইলম আসতে হবে কিভাবে? সেই ইলমটা আসতে হবে দর্সের মাধ্যমে। কিভাবে? এই চিন্তা করে জবাব দেন, কিভাবে? দর্সের মাধ্যমে ইলম আসতে হবে। প্রাইভেট টিভি চ্যানেলের ইলম আল্লাহ এবং তার রাসূলের নিকট হকের মানদণ্ড নয়। ইলম আসতে হবে দর্সের মাধ্যমে। পত্র পত্রিকার ইলম আল্লাহ এবং তার রাসূলের নিকট হকের মানদণ্ড নয়। ইন্টারনেটের ইলম আল্লাহ এবং তার রাসূলের কাছে হকের মানদণ্ড নয়। বইপত্র আর কিতাবের পাতার ইলম আল্লাহ এবং তার রাসূলের নিকট হকের মানদণ্ড নয়। কোরআন বলতেছে হকের মানদণ্ড একমাত্র ওই ইলম, যেই ইলম শিক্ষা গ্রহণ করা হবে দর্সের মাধ্যমে। দর্সের মাধ্যমের অর্থ কি? দর্সের মাধ্যমে অর্থ হলো সরাসরি সিনা থেকে সিনায়, ছাত্র তার ওস্তাদের কাছ থেকে, ওস্তাদ তার
ওস্তাদদের কাছ থেকে, ওস্তাদদের ওস্তাদদের কাছ থেকে, এভাবে তাবেঈদের কাছ থেকে, তাবেঈরা তাবেঈ তাবেঈদের কাছ থেকে, তাবেঈ তাবেঈ তাবেঈরা তাবেঈদের কাছ থেকে, তাবেঈরা সাহাবায়ে কেরামের কাছ থেকে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছ থেকে শিখবেন। এই একমাত্র তরিকা, একমাত্র পন্থা যেটা দর্শের পন্থা। এই পন্থা ছাড়া দ্বীনে শরীয়তে ইলমের সহি আর দ্বিতীয় কোনো মানদণ্ড নাই। তাহলে প্রশ্ন ছিল হেদায়েতের জন্য এক হাতে থাকতে হবে কোরআন হাদিসের থিওরি, আর একদিকে থাকতে হবে সাহাবীওয়ালা নমুনা। প্রশ্ন হলো 1300 বছর পরে এসে আমরা সাহাবীওয়ালা নমুনা পাবো কোথায়? সাহাবায়ে কেরাম তো জিন্দা নাই। কথা প্রশ্ন বুঝে এসেছে? প্রশ্নের জবাব পাওয়া গেল আল্লাহর কোরআনের এই আয়াতের দ্বারা। কি জবাব পাওয়া গেল? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে তার দ্বীনের প্র্যাকটিক্যাল আমল শিখেছিলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি, আমার কাছ থেকে যা শিখেছো পরবর্তীদেরকে শিখিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন, মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, খবরদার আমার কাছ থেকে যা কিছু শিখেছো এর কোনটাই গোপন করা যাবে না। সাহাবায়ে কেরাম গোপন করেননি। সাহাবীদের কাছ থেকে তাবেঈরা শিখেছে, তাবেঈদের কাছ থেকে তাবেঈরা শিখেছে, তাবেঈদের কাছ থেকে আইম্মে মুজতাহিদিনরা শিখেছে, আইম্মাদের কাছ থেকে উলামায়ে কেরাম শিখেছে। এভাবে ইয়াহমিলু হাযাল ইলমা আন কুল্লি খালাফিন হুদুলুহু, প্রত্যেক যুগের হাক্কানি উলামায়ে কেরাম এভাবে পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে কোরআন হাদিসের ইলম এবং সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা তারা সরাসরি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আজ পর্যন্ত একদিকে কোরআন হাদিসের থিওরি, আল্লাহর কিতাব এবং নবীর হাদিসের পাতায় পাতায়, আরেকদিকে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা উম্মতের উলামায়ে কেরামের কাছে জিন্দা আছে না নাই? চলতে চলতে 1866 সালে ওটা এসে পৌঁছেছিল শাহ আব্দুল গনি মুজাদ্দিদের কাছে। শাহ আব্দুল গনি থেকে প্র্যাকটিক্যাল নমুনা এসেছিল হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির কাছে। কাসেম নানুতুবি থেকে তার প্র্যাকটিক্যাল নমুনা আমাদের কাছে এসেছে শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের কাছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে প্র্যাকটিক্যাল নমুনা এসেছিল শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির কাছে, শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানের কাছে, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি থেকে সরাসরি প্র্যাকটিক্যাল ইলম এসেছিল মুজাহিদ আযম আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে। আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছ থেকে সেই প্র্যাকটিক্যাল আমাদের নমুনা কোরআন হাদিসের ইলম সহ জিন্দাভাবে শিখেছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাযরাল্লাহু মারকাদাহু। তার সিনা থেকে প্র্যাকটিক্যাল আমাদের নমুনা সহ ইলম শিক্ষা গ্রহণ করেছি আমি মাহমুদুল হক সহ। এটা যে হাজার নারে তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে হক্কানি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এবার পরিষ্কার কথা, কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়া টিকে থাকবে কি থাকবে না? কিভাবে থাকবে? একদিকে কোরআন হাদিস টিকে থাকবে, কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ পয়গম্বরের দ্বীনের থিওরি গুলো থাকবে কি থাকবে না? কেউ যদি চায় আল্লাহর কোরআনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, কেউ যদি চায় আল্লাহর নবীর হাদিসকে আল্লাহর জমিন থেকে মুছে ফেলবে, সম্ভব? কোরআন হাদিসকে যদি কেউ ধ্বংস করতে চায় 14 পুরুষ নির্বংশ হয়ে যাবে। একদিকে যেমনি ভাবে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের থিওরি গুলো টিকে আছে, তেমনি ভাবে হাক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা জিন্দা থাকবে কি থাকবে না? আল্লাহর নবী বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এই আলেম সমাজকে ধ্বংস করে কেউ যদি আল্লাহর দ্বীনের প্র্যাকটিক্যাল নমুনা মুছে ফেলতে চায়, মুছে ফেলা তো দূরের কথা, উলামায়ে কেরামকে ধ্বংস করা তো দূরের কথা, আলেমদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা আমাদের আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের কাছে পূর্বাভাস। আলেমদের সঙ্গে যারা পক্ষ দিবে সাদিয়ানি ফিতনার মতো নির্মূল হয়ে যাবে।
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা সাদিয়ানি মুতাবাদ, বাংলাদেশে চলবে না, কবি মাদ্রাসার শত্রুরা হুঁশিয়ার সাবধান, তাকবীর। আর এবার পরিষ্কার কথা, শরীয়তে মুহাম্মাদিয়ার সঙ্গে যদি কেউ টক্কর দাও, নাম নিশানা ইতিহাস থেকে মুছে যাবে তোমার। কওমি মাদ্রাসাগুলো শুধু মাদ্রাসা নয়, এগুলো হযরতে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত শরীয়তে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা রক্ষা করবার দুর্গ। এই দুর্গকে বিষ বৃক্ষ বলেছ নাস্তিকরা শিক্ষার মেল। এটা বিষ বৃক্ষ নয়, কওমি মাদ্রাসা হাফিজ হুজুরের বট বৃক্ষ। এই হাফিজের বটের দ্বারা এদেশ থেকে নাস্তিক কবর কাদিয়ানি মতবাদের বীজ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। কাদিয়ানিদের আস্তানা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, কাদিয়ানিদের আস্তানা, কাদিয়ানিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, কাদিয়ানিদের আস্তানা। সংসদে আইন চাই, কাদিয়ানিদের নিষেধ চাই। মুহতারাম হাজিরিন, কথা সব এক জায়গায় কথা। আল্লাহর দ্বীন দিকে থাকবে কি থাকবে না? কোরআন হাদিসের মাধ্যমে দ্বীনের থিওরি হেফাজতে থাকবে কি থাকবে না? ওলামায়ে উম্মতের মাধ্যমে দ্বীনে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা জিন্দা থাকবে কি থাকবে না? আর এই জিন্দা থাকার জন্য যা করতে হয় ওলামায়ে কেরাম তাই করতে প্রস্তুত। যদি চোখে অস্ত্র দিতে হয়, রাতের শেষ প্রহরে সাহাবায়ে কেরাম যখন অস্ত্র দিয়েছিলেন, ওলামায়ে কেরাম চোখের অস্ত্রে উদ্ভাস হবে। যদি খাম যাওয়ার প্রয়োজন হয়, আলেম সমাজ মাথার খাম পায়ে ফেলে উম্মতের দুয়ারে দুয়ারে যাবে। যদি রক্তের প্রয়োজন হয়, 1 ডিসেম্বরের মতো ইস্তেমার মাঠে আবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সময় কম ঘোষণা পরিষ্কার কথা। ইস্তেমার ময়দান হাত দিয়ে এক মার্কাজের জায়গা, কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়ার হক্কানি সিলসিলা কায়েম থাকবে। আলেম সমাজকে উপেক্ষা করে দ্বীনে মুহাম্মাদিয়ার কোনো কাজ চলতে পারে না। যদি এই কমি ইস্তেমায় অবৈধভাবে 144 জারি করে দাওয়াতের সহিহ মানহাজকে তোমরা ধ্বংস করতে পারবে না। আমরা ধৈর্যের বাদ একটা সময় পর্যন্ত অপেক্ষা করব। এর পরেও যদি দেখতে হয় আরো ত্যাগ আর কোরবানি রাখবে 144 ধারা ভঙ্গ করবার জন্য আমি প্রস্তুত। আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করি সকল ক্ষেত্রে, কথা ঠিক না বেঠিক? যেমন নবীর খতমে নবুওয়াতের সিংহাসন দখল করবার জন্য মুসাইলামাতুল কাযযাবের আবির্ভাব হয়েছিল, আবু বকর সিদ্দিক শাহাদাতের রক্ত দিয়ে 10,000 সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে খতমে নবুওয়াতের সিংহাসন হেফাজত করেছিলেন। আমরা পঞ্চগড়ে এক রক্তের মাধ্যমে ভণ্ডামির আখলাকে বানচাল করে দিয়েছি। পরিষ্কার কথা, কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি তোলা সারিয়ার কবি যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে খোলা করে দিবে। জুতা মারো তালে তালে, সামনে কবি তুই গেলে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই,
রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগিচড়া শাহরিয়ার কবির গণ, এই ইনু আর মেনন নৌকার খয়রাত দিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর কাদিয়ানীদের দালালি করবে। পরিষ্কার বলতে চাই, নাসিমের মুখটা সামনে রাখেন। যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য, আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ডাকে আবার শাপলা চত্বর বসেন, কথা হলে আজকে পরিষ্কার সংসদ ভবনে কাউকে থাকতে হবে। সঙ্গীর পবিত্র ইস্তেমার মাঠ তাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল। যিনি এই যেই কমিটি প্রশাসন অনুমোদিত কমিটি হস্তান্তর করতে হবে। আরো ধৈর্য ধরতে চাই, কিন্তু যদি আল্লাহ মোহাম্মদ শফি ভাবনা করে যদি আমাদেরকে আগামী ইস্তেমার ময়দানে গিয়ে আদায় করতে পারেন, যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পানি দিয়ে আমার যুদ্ধের ময়দানে আমাদের বৃহত্তম উত্তরাটঙ্গী গাজীপুরের উলামা ইকরাম এখানে স্টেজে আছেন। মাওলানা মাসুদুল করিম সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা উত্তর বৃহত্তর উত্তর এলাকার ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ ঢাকাতে আগামী জুমা আমরা ইনশাআল্লাহ টঙ্গী মাঠে করার জন্য কারাগারে প্রস্তুত আছি।